রিমিনি দিয়ে একটা ফটো এনহ্যান্স করতে গেলে কমপক্ষে 8 থেকে 10টা অ্যাড দেখতে হয় এবং ফটোটা কিন্তু পারফেক্টলি এনহ্যান্স করা যায় না, বিভিন্ন প্রবলেমে পড়তে হয়। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি অ্যাপ দিব যে অ্যাপটি দিয়ে আপনারা আনলিমিটেড ফটো এনহ্যান্স করতে পারবেন। আপনারা একদম ঘোলা ছবিটাকে আপনারা আলট্রা এইচডি তে কনভার্ট করে ফেলতে পারবেন। তবে এই অ্যাপটিতে কোনো প্রকার অ্যাড শো করবে না বা আপনাকে এটাকে টাকা দিয়ে কিনতে হবে না, আপনারা একদম ফ্রিতেই কিন্তু কাজটা করতে পারবেন। আর এই ভিডিওটা কোনো স্পন্সর ভিডিও না, আমি নিজেও পার্সোনালি এই অ্যাপটি ইউজ করি, তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি যাতে আপনারা আর রিমিনি দিয়ে কষ্ট করে ফটো এনহ্যান্স করতে না হয়। সো প্রত্যেক ফটো এডিটরের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে নেবেন কোথা থেকে অ্যাপটি ডাউনলোড করবেন এবং অ্যাপটি কিভাবে ইউজ করবেন। সো ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ভিউয়ার্স, আমরা প্রথমে অ্যাপটি ডাউনলোড করার জন্য আমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে চলে যাব। তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। ব্রাউজারটিতে আসার পর উপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা উই গো কাপ লিখে সার্চ করে দিব। আমি কি লিখে সার্চ করলাম সেটা অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর একদম প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিব। ওকে, তো ওয়েবসাইটের নাম আমি আবার বলতেছি uigucup.com। ওয়েবসাইটটিতে আসার পর আপনারা খেয়াল করুন এখানে একটা সার্চের অপশন রয়েছে। এই যে কর্নারে দেখুন উপরে, এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তারপর অ্যাপটি সার্চ করার জন্য জাস্ট এখানে আপনারা AI স্পেস 5 লিখে সার্চ করে দিবেন। ওকে, সার্চ করে দেওয়ার পর আপনারা একদম প্রথমে একটি পোস্ট পেয়ে যাবেন। এই যে সেম পোস্টটা কিন্তু আপনারাও পেয়ে যাবেন যখন AI 5 লিখে সার্চ করবেন। আপনারা এই পোস্টটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন বেস্ট ফটো এনহ্যান্সার, এরকম একটা ব্লু কালার লেখা পেয়ে যাবেন। তো আপনারা এইখান থেকে এই লেখাটাতে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দিলে আমাদেরকে নতুন আরেকটি পেজে নিয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদেরকে নতুন আরেকটি পেজে নিয়ে গেল। এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পর এই যে এখানে একটা ডাউনলোড বাটন দেখতে পাচ্ছি, সিম্পলি এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই কিন্তু এখান থেকে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তারপর আমরা অ্যাপটি ইনস্টল করে নিব। ওকে ভিউয়ার্স, আমি অ্যাপটি অলরেডি ইনস্টল করে নিয়েছি আর অ্যাপটির নাম হচ্ছে এনহ্যান্স ফক্স। ওকে, তো আমি এখান থেকে অ্যাপটি ওপেন করে নিব। অ্যাপটাতে ক্লিক করে দিলে আপনারা এরকম একটা লগো পেয়ে যাবেন। অ্যাপটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমাদের ফটো এনহ্যান্স করার জন্য নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখানে রয়েছে স্ক্যান ফটো, তারপর রয়েছে চুজ ফ্রম গ্যালারি। সো আমি এখান থেকে চুজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমার মোবাইল ফোনে যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটো শো করবে। তো আমি আমার মোবাইল ফোন থেকে একটি ঘোলা ফটো সিলেক্ট করে দিব। এই যে ফটোটা আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন একদমই ঘোলা একটা ফটো। এই ফটোটাকে আমরা এনহ্যান্স করে আলট্রা এইচডি তে কনভার্ট করব। তাই নিচে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে এনহ্যান্স, জাস্ট এনহ্যান্সে একটা ক্লিক করবেন। ক্লিক করে দিলে কয়েক সেকেন্ড সময় লাগবে আর অবশ্যই আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। জাস্ট কয়েক সেকেন্ড পরেই আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। আমি আপনাদেরকে রেজাল্টটা সরাসরি দেখাবো। তো এখানে ফটোটা ডাউনলোড হচ্ছে অ্যান্ড আমাদের ফটোটা এনহ্যান্স কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ফটোটা জুম করে বিফোর অ্যান্ড আফটার দেখাবো। এটা হচ্ছে আফটার, মানে এনহ্যান্স করার পরে এরকম কোয়ালিটি হয়েছে। এর পূর্বে কীরকম আসছিল আমি আপনাদেরকে দেখাই। জাস্ট আপনারা এই যে বিফোর দেখুন আগে কতটা ঘোলা ছিল, অ্যান্ড আফটার অবশ্যই দেখতে পাচ্ছেন একদমই আলট্রা এইচডিতে কনভার্ট হয়ে গিয়েছে। তো প্রায় সময় দেখা যায় আমরা কোনো ফটো এডিট করলে বা আমাদের কম দামি মোবাইল ফোন দিয়ে ছবি তুলে সেগুলো খুবই ঘোলা থাকে। তো আপনারা এই অ্যাপটি দিয়ে মাত্র এক ক্লিকে আপনারা যে কোনো ঘোলা ফটোকে আলট্রা এইচডিতে কনভার্ট করে ফেলতে পারবেন। আমি যদি বিফোরটা আবারও দেখাই, দেখতে পাচ্ছেন একদমই ঘোলা ছিল, অ্যান্ড আফটারটা একদমই দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়ে গিয়েছে এবং ছবিটা এখন কতটা দেখতে সুন্দর লাগতেছে। তো এখানে আরো একটি কাজ আছে, আমি এটা আপনাদেরকে দেখাবো। তো এখন এই ছবিটা আপনারা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দিলে আপনার এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি কীভাবে এখান থেকে কালারাইজ করবেন। ওকে, তা আমি আমার মোবাইল ফোন থেকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি সিলেক্ট করে দিলাম। তারপর এই ফটোটাতে কালার নিয়ে আসার জন্য নিচ থেকে 2 নম্বর দেখতে পাচ্ছি কালারাইজ, জাস্ট এই কালারাইজে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে সেম আগের মতো কয়েক সেকেন্ড সময় লাগবে এই ফটোটাতে কালার অ্যাড হতে। জাস্ট আমি আপনাদেরকে লাইভ দেখাবো, ভিডিওটা কাট করবো না। তো আমাদের ফিনিশড হয়ে গিয়েছে এবং রেজাল্টটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ছবিটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। ওকে, আমি এক পিকচার অ্যাপ দিয়ে ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছিলাম এবং এই অ্যাপটি দিয়ে কালার করে কিন্তু দেখতে পাচ্ছেন সেম অরিজিনাল ছবিটার মতো হয়ে গিয়েছে। এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। তো অনেকের ফটো রয়েছে যেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা পুরাতন ফটো থাকে। তো আপনার পুরাতন ফটোগুলো কিন্তু এইভাবে আপনারা কালার করে ফেলতে পারবেন জাস্ট এক ক্লিকে। কোনো অ্যাড শো করবে না বা কোনো পেমেন্টের প্রয়োজন হবে না। তো এই দুইটা অপশনই বেশি আমি ইউজ করে থাকি। আপনারাও এই অ্যাপটি দিয়ে ফটো এনহ্যান্স করতে পারবেন এবং আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি কিন্তু কালার করে ফেলতে পারবেন। তো ছবিটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, সিম্পলি এটাতে ক্লিক করে দিলে আমাদের এই ছবিটি সেভ হয়ে যাবে। আশা করি ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গেছেন কিভাবে আপনারা এই নতুন অ্যাপটি দিয়ে আপনার নর্মাল একটি ফটোকে হাই কোয়ালিটিতে কনভার্ট করে ফেলবেন এনহ্যান্স করে। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন। তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।